আজ আমি যাচ্ছি এমন এক স্থানে যেখানে ইতিহাসের পাতায় লেখা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত, কষ্ট আর দোয়ার ঘটনা। যেখানে এক আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেখানেই ঘটেছিল এমন এক ঘটনা যা একজন খ্রিস্টান যুবকের হৃদয় বদলে দিয়েছিল চিরতরে। আমরা আজ পৌঁছে যাব সেই ঐতিহাসিক আঙ্গুর বাগানে আর মসজিদে আদাসে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ মনির হোসেন, স্বাগত জানাচ্ছি মনির হোসেন চৌধুরী চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। তায়েফের সফরের শুরু থেকে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন, কিভাবে তাকে পাথর ছুঁড়ে মারা হয়েছিল আর সেই হৃদয় বিদারক দোয়া, এই সব বিস্তারিত আমি আগের পর্বে তুলে ধরেছি। আপনারা চাইলে আগের ভিডিওটি দেখে নিতে পারেন যাতে পুরো ইতিহাসটি আরও স্পষ্ট হয়। আজ আমরা পৌঁছে গেছি সেই ঐতিহাসিক আঙ্গুর বাগানে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় আশ্রয় নিয়েছিলেন। এই বাগান ছিল কাফের নেতা উতবা ও সাইবার। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহানুভূতি দেখিয়ে তাদের দাস আদাসকে পাঠান কিছু আঙ্গুর নিয়ে। আদাস আঙ্গুর দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিসমিল্লাহ। বিস্ময় হয়ে থমকে গেল আদাস, বলল এই এলাকায় তো কেউ বিসমিল্লাহ বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কোথাকার লোক? আদাস বলল নিনেভার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি আমার ভাই ইউনুস আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জাতির। এই কথায় কেঁপে উঠল আদাস, বলল আপনি কিভাবে জানলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি নবীজি ছিলেন, আমিও নবী। এই বাক্য শোনার পর আদাস আর নিজেকে ধরে রাখতে পারেনি। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ও কপালে চুমু খেলো এবং ঈমান আনল। আজ যে স্থানে এই ঘটনা ঘটেছিল সেখানেই তৈরি করা হয়েছে মসজিদে আদাস নামে একটি ছোট মসজিদ। দেখতে সাধারণ, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে বিশাল ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আশ্রয়ের স্থান, আদাসের সেই ঈমানের মুহূর্ত যেন আজও গায়ে কাটা দিয়ে যায় এই দেয়ালগুলো ছুঁয়ে গেল। আজ তায়েফ শান্ত, সুন্দর সবুজ পাহাড় ঘেরা এক শহর। ঠান্ডা বাতাসে বুক জুড়িয়ে যায়, কিন্তু তায়েফের বাতাসেই যেন আজও ভেসে বেড়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আর্তনাদ, হে আল্লাহ আমি আমার দুর্বলতার কথা তোমার কাছে তুলে ধরছি। আমরা এই সফর থেকে শিখি সব অপমান, ব্যথা, নির্যাতনের মাঝেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, বদদোয়া নয়। আজ সেই দোয়ারই ফল। তায়েফ এখন মুসলমানদের শহর। আদাসের মতো হাজারো হৃদয় ইসলাম গ্রহণ করেছে, আর আমরা তার উম্মত হিসেবে এই জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি। আল্লাহ যেন আমাদের সেই ধৈর্যের, দাওয়াতি মনোভাব ও ক্ষমা করার শক্তি দান করেন, আমিন। এই ছিল আজকের ব্লগ, তায়েফের আঙ্গুর বাগান ও মসজিদে আদাস সফর। আশা করি ভিডিওটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। দেখা হবে আগামী পর্বে, যেখানে আমরা যাব মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে মসজিদে, ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।